এলে মনে তুমি আমার নতুন স্বপ্ন হয়ে। আকাশের চাঁদ তুমি, আমি তারা। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি ভিডিও দেখে নিয়েছেন, তো এই ভিডিওটি এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো এই ধরনের ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোড ওপেন করে নেব। তো অ্যালার্ট মোড ওপেনে গেলে এখানে প্লাসে ক্লিক করব। এখান থেকে 9:16 রেশিও নিয়ে এডিট করে দেবো। তো শুরুতে একটি গান অ্যাড করতে হবে। তো আপনি যে গানের উপরে ভিডিও বানাবেন সেখানটি অ্যাড করে নেবেন। প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, যে ভিডিওটি বানিয়েছিলাম সেটা অ্যাড করে নেবো। তো এখানে আমার ভিডিওটি চলে এসেছে। তো আমি ভিডিওতে ক্লিক করবো, উপরে থ্রিডটে ক্লিক করবো, এখান থেকে স্টক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করবো, ভিডিও ডিলিট করে দেবো। তো এবার শুরুতে চলে আসবো। তো প্রথমে একটি শেপ অ্যাড করতে হবে। প্লাসে ক্লিক করবো, একটি শেপ নিয়ে নেবো, উপরে থ্রিডটে ক্লিক করবো, ফিল কম্পোজিশন এরিয়া করে দেবো, ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এখানে কালারে ক্লিক করবো, এখানে আমি এই অপশনে ক্লিক করে মিডল এই অপশনে ক্লিক করবো। তো প্রথমে ব্ল্যাক থাকবে, এই ব্ল্যাকটাকে আমি নিয়ে এখানে মিডিলে চলে আসবো এবং এই সাদাটাকে আমি নিয়ে ঠিক এইভাবে সেট করবো। তো এই ব্ল্যাক কালারে ক্লিক করব, এখানে আমি এই কালার করে নেব এবং এই সাদা কালারে ক্লিক করব, এখানে আমি ব্ল্যাক কালার করে দেবো। তো এরকম হয়ে যাবে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, তো এটি শেষ অবধি নিয়ে নেবো। তো শেষে আসবো, এই অপশনে ক্লিক করতে শেষ অবধি চলে আসবে, শুরুতে চলে আসবো। তো এবার একটি টেমপ্লেট ভিডিও অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে টেমপ্লেট ভিডিও অ্যাড করে নেবো, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। থেকে ভিডিওটি চলে এসেছে, তো এটা আমি শেষ পর্যন্ত করে নেবো। শেষের বড় আছে, তো আমি শেষে চলে আসবো, এখানে ভিডিওতে ক্লিক করবো, এখানে এই অপশনে কেটে ছোটো করে নেবো। তো এবার শুরুতে চলে আসবো, এখানে আমি বিল্ডিং অপশনে ক্লিক করে এটা স্ক্রিন করে দেবো, লাইটিংয়ে ক্লিক করবো, এটা স্ক্রিন করে দেবো। তো এবার শুরুতে চলে আসবো। তো এবার আমরা একটি শেপ অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে একটি শেপ নিয়ে নেবো। তো আমি এডিট শেপে যাবো, এখানে আমি এক্সটাকে বাড়িয়ে দেবো, 410 করে দেবো। এখানে ওয়াইতে ক্লিক করবো, এটা 230 করে দেবো। রেডিয়াসে ক্লিক করবো, এটা আমি 50 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, কালারে ক্লিক করবো, কালার এখানে কালো নিয়ে নেবো, ব্যাকে আসবো। তো এই শেপটি আমার প্রথম লিরিক্স এই পর্যন্ত থাকবে সেই পর্যন্ত করে নেবো। তো আমার এখানে প্রথম লিরিক্স থাকবে ঠিক এই পর্যন্ত আসবে প্রথম লিরিক্স আমার। আমি এখানে চলে আসবো, এখানে একটি ভিন্ন বসিয়ে নিতে পারেন। তো এই পর্যন্ত করে নেবো। তো আমি শেপে ক্লিক করবো, এখানে এই অপশনে ক্লিক করতে বড় হয়ে যাবে। তো এবার এখানে আমার ইমোজি অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখানে টেক্সটে যাবো, আমি সাদা ইমোজি অ্যাড করে নেবো। তো সাদা লাভ ইমোজি অ্যাড করে নেবো, দাদা অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবট রেগুলারে ক্লিক করবো, ইমোজিওয়ালা ফন্ট নিয়ে নেবো, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। কালারে ক্লিক করবো, এখানে 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, কালারটি চলে আসবে, টিক করে দেবো। তো এখানে আমি মুভ অপশনে চলে আসবো, এটাকে আমি উপরে বসিয়ে দেবো, ঠিক এখানে বসিয়ে দেবো। তো এটা আমি শেষ অবধি করে নেবো। তো এই পর্যন্ত আসবে। তো এখানে আমি এই অপশনে ক্লিক করবো, এই পর্যন্ত হয়ে যাবে। এবার শুরুতে চলে আসবো, এটা ডুপ্লিকেট করবো, প্লাসে ক্লিক করবো, ডুপ্লিকেট লেয়ার করে নেবো। তো ডুপ্লিকেট হয়ে গেছে, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো, মুভ অপশনে চলে আসবো, এটা আমি নিচে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো, ব্যাকে আসবো। তো এই ইমোজিতে আমার শ্যাডো অন করতে হবে। তো বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো, এখানে আমি 3 নম্বরে চলে আসবো, শ্যাডো আমি অন করে দেবো, কালারে ক্লিক করবো, কালার এখানে সাদা নিয়ে নেবো, এখান থেকে ব্যাকে আসবো, নিচে চলে আসবো, এখানে ওয়াইতে ক্লিক করবো, এটা আমি 10 করে দেবো। তো দুটো ইমোজি আমি সেম করে নেবো। তো এবার আমার এখানে একটি ফটো অ্যাড করতে হবে। তো শুরুতে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে একটি ফটো অ্যাড করে নেবেন। তো আপনি যে ফটো উপর ভিডিও বানাতে চান সেই ফটোটি অ্যাড করে নেবেন। তো আমি এই ফটোটি নিয়ে নিয়েছি, তো এটা আমি শেষ অবধি করে নেবো। এই অপশনে ক্লিক করে সেই অবধি চলে আসবে, শুরুতে চলে আসবো, ফটোটি আমি চেপে ধরে এই শেপের এখানে নিয়ে চলে আসবো, শেপের উপরে রেখে দেবো, শেপের নিচে রেখে দেবো। তো এবার এই ফটো এবং শেপ একসাথে মার্ক করবো, উপরে প্রথম অপশন ছেড়ে দ্বিতীয় অপশনে ক্লিক করবো, এটা গ্রুপ হয়ে যাবে। তো আমি এই গ্রুপসে ক্লিক করবো, এখানে আমি এডিট গ্রুপসে যাবো, ফটোটা আমি সেট করে বসিয়ে নেবো, ফটোতে ক্লিক করবো, এখানে মুভ অপশনে চলে আসবো, ফটোটা আমি সেট করে বসিয়ে নেবো, এখানে আমি এভাবে সেট করে বসিয়ে নেবো। তো এবার যে ইমোজি দিয়েছিলাম এই দুটো লেয়ারে আমি মার্ক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এটা আমি কপি 2 লেয়ার করে নেবো, এই দুটো আমি ডিলিট করে দেবো, উপরে ডিলিট বক্সে ক্লিক করবো, ডিলিট হয়ে যাবে। তো এখানে গ্রুপ অ্যান্ড মার্কসে ক্লিক করবো, এখানে এডিট গ্রুপসে যাবো, প্রথমে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, তো এখানে পেস্ট হয়ে যাবে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমি এই শেপটা ক্লিক করবো, শেপটা ডুপ্লিকেট করবো, তো এখানে প্লাসে ক্লিক করবো, এটা ডুপ্লিকেট লেয়ার করে নেবো। তো ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে। তো এই শেপে ক্লিক করবো, এখানে আমি বেন্ডিং অ্যান্ড অপারসিটি অপশনে ক্লিক করবো, নিচে চলে আসবো, এটা নর্মাল করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো, কালারে ক্লিক করবো, এখান থেকে আমি এই অপশনে ক্লিক করবো, এটা মাঝখানে এই অপশনে ক্লিক করবো। তো আমি এই কালোটাকে আমি নিয়ে এখানে চলে আসবো। তো এই কালারে ক্লিক করবো, এখানে এই অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, কালারটি রিমুভ হয়ে যাবে, ব্যাকে চলে আসবো, সাদা কালারে ক্লিক করবো, এখান থেকে যে কালার আপনি নিতে চান সেই কালারটি অ্যাড করে নেবেন। তো এখানে আমি এই কালার অ্যাড করে নেবো এবং এখানে আপনি যেভাবে দেখাতে চান সেভাবে সেট করে নেবেন। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমি গ্রুপসে ক্লিক করবো, এখানে বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো, এখানে 2 নম্বরে চলে আসবো, শ্যাডো আমি অন করে দেবো, কালারে ক্লিক করবো, কালার এখানে সাদা নিয়ে নেবো, ব্যাকে চলে আসবো, নিচে চলে আসবো, এখানে ওয়াইতে ক্লিক করবো, এটা 10 করে দেবো।
এখানে মুভ অপশনে চলে আসবো, প্রথম একদম মিডিলে চলে আসবো, মিডিলে একটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাস এটাকে আমি আরেকটু উপরে তুলে দেবো এইভাবে। প্রথমে চলে আসবো, এটা আমি ডাউন করে দেবো, একদম নিচে নিয়ে চলে আসবো, রেড লাইন বরাবর করে নিচে নিয়ে চলে আসবো। শেষে চলে আসবো, এটা আমি ডাউন করে দেবো। তো এখানে আমার ক্রপ দিতে হবে, তো প্রথম দুই প্লাস মাঝে চলে আসবো, ক্রপ সিনে ক্লিক করবো, এখানে আমি ঠিক এইভাবে ক্রপ করবো। শেষে এই ক্রপটা আমি কপি করবো, থ্রি ডটে ক্লিক করবো, এটা কপি ক্রপ করে নেবো। শেষে দুই প্লাস মাঝে চলে আসবো, এখানে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ক্রপ করে দেবো এবং এই অপশনে ক্লিক করবো, রোটেট হয়ে যাবে। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আমি আবার শুরুতে চলে আসবো, আরেকটি শেপ অ্যাড করতে হবে, প্লাসে ক্লিক করবো, এখান থেকে এই শেপ আরেকবার নিয়ে নেবো। তো শেপটা আমি ভিন্ন বরাবর করে নেবো, ভিন্ন কাটবো, এই অপশনে ক্লিক করতে ভিন্ন বরাবর হয়ে যাবে। তো আমি এই শেপে এডিট শেপে চলে আসবো, এটা আমি এক্স আমি 410 করে দেবো। এখানে ওয়াইতে ক্লিক করবো, এটা আমি 120 করে দেবো। অপশনে ক্লিক করবো, এটা আমি বাড়িয়ে 70 করে দেবো। তো এই কালারটা আমি শেপের কালার নিয়ে নেবো, কালারে ক্লিক করবো, শেপ যে কালার নিয়েছিলাম ওই কালার নিয়ে নেবো। এখান থেকে ব্যাকে আসবো। তো এখানেও আমার সেম ইমোজি অ্যাড করতে হবে, তো এখানে আমি প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, আমি সেম ইমোজি অ্যাড করে নেবো। দাদা অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটের রেগুলারে ক্লিক করবো, এখানে ইমোজিগুলো ফন্ট নিয়ে নেবো, কালারে ক্লিক করবো, 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, কালারটি চলে আসবে, টিক করে দেবো। তো এটা আমি শেষ অবধি করে নেবো, শেষে আসবো, এই অপশনে ক্লিক করতে সেই অবধি চলে আসবে, শুরুতে চলে আসবো, মুভ অপশনে ক্লিক করবো, এটাকে আমি নিয়ে উপরে এখানে বসিয়ে দেবো। পরে শ্যাডো অপশনে ক্লিক করবো, এখানে 3 নম্বরে চলে আসবো, শ্যাডো অন করবো, কালারে ক্লিক করবো, কালার সাদা নিয়ে নেবো। নিচে চলে আসবো, এখানে ওয়াইতে ক্লিক করবো, এটা 10 করে দেবো। ব্যাকে আসবো, এটা ডুপ্লিকেট করবো, প্লাসে ক্লিক করবো, এটা ডুপ্লিকেট লেয়ার করে নেবো, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো, এখানে নিচে মুভ অপশনে চলে আসবো, এটা আমি নিচে বসিয়ে দেবো এইভাবে। তো এই পর্যন্ত হয়ে গেলে এবার আমার টেক্সট অ্যাড করতে হবে, লিরিক্স লিখতে হবে, তো এখানে প্লাসে ক্লিক করবো, এখানে টেক্সটে যাবো, গানের প্রথম কথা লিখে নেবো। দাদা অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটের রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্ট নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। 18 কোটি ক্লিক করবো, এটা আমি 24 করে নেবো, কালারে ক্লিক করবো, এখানে সাদা কালার করে দেবো। তো এটা আমি এক লাইনে করে নেবো, তো এখন এখানে টান দেবো, তো এক লাইনে হয়ে যাবে, এখানে টিক করে দেবো। তো এটা আমি সেই অবধি করে নেবো, লিরিক্সে এই যে পর্যন্ত থাকবে সেই পর্যন্ত করে নেবো, এই অপশনে ক্লিক করবো, এই পর্যন্ত হয়ে যাবে। এখানে বর্ডার শ্যাডো অপশনে চলে আসবো, 3 নম্বরে চলে আসবো, শ্যাডো আমি অন করে দেবো। এখানে ব্যাকে চলে আসবো, এখানে একটি ইফেক্ট দিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। তো এখানে নিচে চলে আসবো, মেটিমার্কস কি অপশনে ক্লিক করবো, এখানে উইপ নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো উইপে আমি ইন্ডে ক্লিক করবো, শুরুতে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং একদম মিডিলে চলে আসবো, মিডিলে একটি প্লাস বসিয়ে নেবো। তো মিডিলে প্লাস 100 থাকবে, প্রথম প্লাসে চলে আসবো, 0 করে দেবো। এখানে নিচে চলে আসবো, ফেদারে ক্লিক করবো, ফেদার 15 করে দেবো। তো ব্যাকে চলে আসবো, তো এখানে আমার এই ধরনের লিরিক্সের অ্যানিমেশন লেগে গেছে। তো আমি এখানে প্রথমে চলে আসবো, তো আমি এখানে 4টে লেয়ার একসাথে মার্ক করবো। উপরে প্রথম অপশনে ক্লিক করবো, এটা গ্রুপ হয়ে যাবে। তো এই গ্রুপসে আমার শ্যাডো অন করতে হবে, তো গ্রুপসে ক্লিক করবো, এখানে আমি বর্ডার শ্যাডো অপশনে চলে আসবো, 2 নম্বরে চলে আসবো, শ্যাডো অন করে দেবো, কালারে ক্লিক করবো, কালার সাদা নিয়ে নেবো। নিচে চলে আসবো, ওয়াইতে ক্লিক করবো, এটা আমি 10 করে দেবো। এটা ব্যাকে চলে আসবো, তো এরও আমি মুভ অপশনে চলে আসবো, মিডিলটা করে নেবো, এই নিচের লেয়ারে ক্লিক করবো, মিডিলে চলে আসবো, এবার আমি উপরের লেয়ারে ক্লিক করবো, এখানে আমি মুভে চলে আসবো, একটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাস এটা আমি আর একটু উপরে তুলে দেবো এইভাবে। প্রথমে চলে আসবো, এটা ডাউন করে দেবো, সেমভাবে ডাউন করে দেবো। শেষে চলে আসবো, এটা আমি ডাউন করে দেবো। তো এখানে যে ক্রপ আমি কপি করেছিলাম সেটা পেস্ট করবো, তো ক্রপ সিনে ক্লিক করবো, এখানে থ্রি ক্লিক করবো, এখান থেকে পেস্ট ক্রপ করে দেবো। তো পেস্ট হয়ে গেছে, তো এখানে আমি শেষে চলে আসবো, থ্রি ক্লিক করবো, পেস্ট ক্রপ করে দেবো এবং এই অপশনে ক্লিক করবো, রোটেট হয়ে যাবে। এখান থেকে ব্যাকে চলে আসবো, তো এখানে আমার ক্লিক করবো, মিডিলে চলে আসবো, একটি প্লাস বসাবো, শুরুতে চলে আসবো, এখানে -15 করে দেবো। শেষে চলে আসবো, এখানে +15 করে দেবো। তো এখানে কোনো ক্রপ ইউজ করবো না, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ওই যে নিচে যে গ্রুপটা নিয়েছিলাম এটা আমার ওই রোটেট করতে হবে, তো গ্রুপসে ক্লিক করবো, মুভ অপশনে চলে আসবো, রোটেট অপশনে ক্লিক করবো, একদম মিডিলে চলে আসবো, একটি প্লাস বসাবো। তো মিডিলে প্লাস আমি -7 করে দেবো। প্রথম প্লাসে চলে আসবো, এটা আমি -10 করে দেবো, প্লাসে 10 করে দেবো এটা। শেষের প্লাসে চলে আসবো, এটা -11 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, এখানে কোনো ক্রপ দেবো না, নিচের লেয়ারটি ক্লিক করবো, এখানে আমি প্লাসে ক্লিক করবো, এটা ডুপ্লিকেট লেয়ার করে নেবো। তো ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব, এখানে মিডিলে চলে আসবো, মুভ অপশনে ক্লিক করব, এটাকে আমি নিচে বসিয়ে দেবো, এরকম জায়গায় বসিয়ে দেবো। তো এখানে আমি গ্রুপটা চেপে ধরে মিডিলে চলে আসবো। তো এখানে আমার এই ধরনের অ্যানিমেশন সেট হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। এবার আমি এই 3টে গ্রুপ একসাথে মার্ক করব, এখানে প্লাসে ক্লিক করব, এখান থেকে আমি কপি 3 লেয়ার করে নেবো, এই ভিডমার্কে চলে আসবো, এখানে পেস্ট করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট 3 লেয়ার করে দেবো। তো পয়লা পেস্ট হয়ে গেছে। তো এরও টাইমিংটা ঠিক যত পর্যন্ত থাকবে তত পর্যন্ত করে নেবেন। তো মনে করেন টাইমিংটা আমার এই পর্যন্ত আসবে, তো আমি এখানে ভিডিও বসিয়ে নিতে পারেন। তো আমি এখানে প্রথম গ্রুপসে ক্লিক করব, এখানে স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করতে ছোটো হয়ে যাবে। তো এইভাবে আপনি সেট করে নেবেন।
তো এবার প্রথমত আমার ফটো চেঞ্জ করতে হবে এবং কালার চেঞ্জ করতে হবে। তো আমি নিচে লেয়ারে ক্লিক করব, এখানে এডিট গ্রুপসে যাব। তো এখানে আমি প্রথমত ফটো চেঞ্জ করব, তো আমি এই ফটোতে ক্লিক করব, এটা ডিলিট করে দেবো। শুরুতে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, আমি আরেকটি ফটো অ্যাড করে নেবো। তো এটা আমি শেষ পর্যন্ত করে নেবো। শেষ আসবে এখানে ক্লিক করে সেভ চলে আসবে, শুরুতে চলে আসবো, এটা আমি চেপে ধরে নিচে নিয়ে চলে আসবো এবং এটা সেট করে বসিয়ে নেবো। তো ফটোতে ক্লিক করবো, মুভে চলে আসবো, এটা সেট করে বসিয়ে নেবো। এই কালারে ক্লিক করব, এখানে আপনি অন্য একটি কালার করে নেবেন। তো আমি এখানে আরেকটি কালার করে নেবো, এই অপশনে ক্লিক করবো, এখান থেকে আমি মনে করেন এই কালারটি করে নেবো, ব্যাকে চলে আসবো। তো সেমভাবে ওই আমার ওই উপরের গ্রুপটাও চেঞ্জ করতে হবে। তো আমি উপরে গ্রুপসে ক্লিক করব, সেমভাবে চেঞ্জ করে নেবো, এডিট গ্রুপসে যাব, এখানেও আমি সেম ফটো অ্যাড করে নেবো। তো ফটোতে ক্লিক করবো, ফটো ডিলিট করে দেবো, শুরুতে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, মিডিয়াতে যাবো, সেম ফটো অ্যাড করে নেবো। তো এটা শেষ পর্যন্ত করে নেবো। তো ফটোতে ক্লিক করবো, এটা চেপে নিচে নিয়ে চলে আসবো, এখানে মুভ অপশনে চলে আসবো, এখানে আমি মুভে চলে সেটা সেট করে বসিয়ে নেবো। ব্যাকে আসবো, এখানে আমি এই শেপে ক্লিক করব, কালারে ক্লিক করব, এখানে আমি এই কালারটি চেঞ্জ করে নেবো। তো সেম কালার নিয়ে নেবো, এখানে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার ফটোস তো চেঞ্জ হয়ে গেছে, বা আমার লিরিক্স চেঞ্জ করতে হবে। তো আমি গ্রুপসে ক্লিক করব, এখানে আমি এডিট গ্রুপসে যাব, এখানে প্রথমত আমি এই শেপে ক্লিক করব, কালারটা আমি সেম নিয়ে নেবো, কালারে ক্লিক করবো, এখানে সেম কালার নিয়ে নেবো, টিক করে দেবো। এবার আমি এই লিরিক্সে ক্লিক করব, লিরিক্সটা চেঞ্জ করে নেবো, লিরিক্সে ক্লিক করবো, এখানে এডিট টেক্সটে যাবো, এখান থেকে গানের দ্বিতীয় কথাটা যেটা বলবে সেটা লিখে নেবেন। তো এখানে টিক করে দেবো। তো এখানে আমার সেকেন্ড লিরিক্সও পেস্ট হয়ে গেছে। তো আমি আবার এই 3 নম্বরে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট থ্রিলার করে নেবো। তো আবার পেস্ট হয়ে গেছে। তো এরও গানটি শুনে টাইমিংটা সেট করে নেবেন এবং ফটো লিরিক্স কালার চেঞ্জ করে নেবেন। তো এইভাবে আপনি একটি পর একটি লিরিক্স পেস্ট করে এখান থেকে পুরো এডিট হয়ে গেলে এবার শুরুতে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, একটি শেপ নিয়ে নেবো, উপরে থ্রিডারে ক্লিক করবো, ফিল কম্পোজিশন এরিয়া করে দেবো, ফুল স্ক্রিন হয়ে গেছে। তো শেষ অবধি নিয়ে নেবো, শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, শেষ অবধি চলে আসবে। তো এই শেপে আমার ইফেক্ট দিতে হবে। তো আমি ইফেক্টে যাব, অ্যাড ইফেক্টে যাব, নিচে চলে আসবো, অপারসিটি অপশনে ক্লিক করবো, আদার অপশনে ক্লিক করবো, কপি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো আরেকটি ইফেক্ট নিতে হবে, ব্যাকে চলে আসবো, অ্যাড ইফেক্টে যাব, এখানে ব্লার অপশনে ক্লিক করবো, গসেন ব্লার নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, এখানে যা আছে তাই থাকবে, কিছু করবো না। অ্যাড ইফেক্টে যাব, কালার অ্যান্ড লাইটে ক্লিক করবো, এক্সপোজার গামা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো শুরুতে আসবে গামা, গামা আমি এটা 0.900 করে দেবো, এক্সপোজারে ক্লিক করবো, এটা আমি কম করে দেবো, -0.80 করে দেবো। তো এরকম দেখতে হয়ে যাবে, ব্যাকে চলে আসবো। তো শেপে ক্লিক থাকবে, এখানে বেলিং অপশনে ক্লিক করবো, নিচে চলে আসবো, ডিফেন্সে ক্লিক করবো, সাবট্রাক্ট করে দেবো। তো এরকম দেখতে আসবে, শুরুতে চলে আসবো, আরেকটি শেপ অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে আরেকটি শেপ নিয়ে নেবো, উপরে থ্রিডারে ক্লিক করবো, ফিল কম্পোজিশন এরিয়া করে দেবো, কালারে ক্লিক করবো, কালার এখানে সাদা নিয়ে নেবো। তো এখানে আমি বেলিং অপশনে ক্লিক করবো, নিচে চলে আসবো, এখানে আমি কন্টেস্টে ক্লিক করবো, এটা ওভারলি করে নেবো। তো এই শেপটা আমি সেই অবধি নিয়ে নেবো। তো শেষে আসবো, এখানে এই অপশনে ক্লিক করবো, তো সেই অবধি চলে আসবে। তো এখানে আমার এইচডি ইফেক্ট লেগে গেছে। তো এই পর্যন্ত হয়ে গেলে এবার আপনি এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও, দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।